আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম শান্তু। সবাই চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পূজা মণ্ডপ এলাকায় নিরাপত্তা জনসচেতনতামূলক কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও দ্রুত সাড়া দেওয়ার জন্য পুলিশের প্রস্তুতির বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু বলেন, দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার উৎসব। এটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি র্যাব, আনসার স্বেচ্ছাসেবক ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার করা হবে। তিনি আরও জানান, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার উপর জোর দেওয়া হয় সবাই। সভা শেষে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর শান্তিপূর্ণ দুর্গাপূজা সম্ভব। মূলত যেসব দীর্ঘদিন অনেক পুরাতন বিষয় নিয়ে, অনেক স্পর্শকাতর বিষয় নিয়ে, অনেক কিছু নিয়ে যাতে একটা পরিস্থিতি ঘোলাটে না করতে পারে একটা দুষ্টচক্র, সেই লক্ষ্যে আপনাদের ভূমিকা, আপনাদের কর্তব্যবোধ, আপনাদের সহযোগিতা চাওয়ার জন্যই আমাদের এই আমন্ত্রণ। আমরা চাই যখনই কোনো একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবেন, আপনাদের পক্ষ থেকে যখন একজন দায়িত্বশীল সাংবাদিক একটা কথা বলবেন, এটা পুলিশের কথা বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কথা বলার চেয়েও আপনি একজন একটা রিনাউন্ড টেলিভিশন কিংবা পত্রিকার জার্নালিস্ট, আপনার কথাটা যেভাবে গুরুত্ব পাবে এবং জনমনে যেভাবে গ্রহণযোগ্য হবে, আমার কথাটা সে ভাববে যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমি তো বলবই, কিন্তু আপনার কথাটা হচ্ছে সত্যের সন্ধানে। প্রকৃত সত্যটাকে আপনি উপস্থাপন করলে জনমনে আরো বেশি বিশ্বাসযোগ্য ভূমিকা যাবে। যেমনি বিগত ৫ আগস্ট আন্দোলনের সময় অনেক টেলিভিশন কিংবা অনেক প্রিন্টিং মিডিয়ার ভূমিকা কিন্তু এখন প্রশংসিত হচ্ছে। এই পুজো বা সামাজিক অনুষ্ঠানগুলোতে আপনাদের এই ভূমিকাটা প্রশংসিত নয়, শুধু একটা বিশ্বাসযোগ্য বাংলাদেশ তৈরি করুক আপনাদের মাধ্যমে, মানুষের একটা আস্থার জায়গা তৈরি হোক এবং আপনাদের সহায়তায় আমরা কাজ করি, আইন শৃঙ্খলা রক্ষা করি, এই লক্ষ্যে এবং সেই কারণেই ডাকা। আপনাদের মাধ্যমে আমি একটা সেলের আহ্বান করি, যে সেলটার মাধ্যমে আপনারা গুজব প্রতিরোধে সচেষ্ট থাকবেন। আপনারা আমাদেরকে বলবেন, আপনাদের সাথে আমাদের কোঅর্ডিনেশন থাকবে, আপনারা আমাকে বলবেন এইখানে এই কাজটা করতে হবে, এই মুহূর্তে এটা দূর করার জন্য আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো। ইনফরমেশন যেটা আছে, আমি যদি আগে কিছু পাই নেতিবাচক কথা, আমি আপনার সাথে শেয়ার করবো যে ভাই এটা অ্যানালাইসিস করেন, দেখেন এর মধ্যে সত্যতা রয়েছে কিনা। আপনি যদি দেখেন না সত্যতা নাই, আমি ভাই আপনার পক্ষ থেকে একটু কাজ করেন, প্লিজ এটা আগে হয়ে থাকলে কবে কি হয়েছিল প্লিজ হেল্প আস, এবং জনগণে আপনি এটা নিশ্চিত করেন যে এইটা সত্য নয়। আর যদি সত্য হয় সেক্ষেত্রে আমরা কিভাবে স্ট্যাবিলাইজ করতে পারি। আমার আপনি যেটা বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের এই পুজো উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের নির্বিঘ্ন এবং শান্তিময় উদযাপনের জন্য যত ধরনের আলোচনা করা, ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের যে ওখানে সভা হয়েছে গত পরশুদিন, এবং আমরা যে সভা করেছি, ব্যাপক হারে এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং আরও যদি কোনো পরামর্শ আপনাদের মধ্যে থেকে কখনো আসে, সেগুলোকে নিয়েও আমরা এই লক্ষ্যে নিশ্চিত পূজা উদযাপনের জন্য সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আজকে আমরা স্লোগান যেটা দিয়েছিলাম, সম্প্রীতির ঐক্যতানে গাহে সাম্যের গান, সম্প্রীতির ঐক্যতানে গাহে সাম্যের গান, এই স্লোগানটা দিয়েই কিন্তু আমরা হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম সবাই মিলেমিশে বাংলাদেশকে, চট্টগ্রামকে আমরা একটা শান্তিময় চট্টগ্রাম, একটা চমৎকার ধর্মীয় পরিবেশ, যে ধর্মীয় সহনশীল একটা পরিবেশময় চট্টগ্রাম, সাংবাদিক পুলিশ সুসম্পর্কের চট্টগ্রাম, সকল পেশার প্রতি সুসম্পর্কের চট্টগ্রাম, সকল ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সবার এক শান্তিপূর্ণ চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে আমরা কাজ শুরু করেছি। আপনাদের সাথে এই আলোচনার একটা অন্যতম বৈশিষ্ট্য, অনন্য সাধারণ আমাদের একটা ইচ্ছা হচ্ছে সেই বিষয়টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে আলোচনা আমরা শুরু করেছি, এটাকে আমরা ধরে রাখতে চাই। প্রশাসন, পুলিশ এবং আপনাদের সাংবাদিকদের সাথে একটা নিবিড় সম্পর্কের মাধ্যমে চট্টগ্রামের প্রকৃতি সত্য উদ্ঘাটন এবং আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে আজকের আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। ডেস্ক নিউজ, নোঙ্গর, চট্টগ্রাম।